মস্তিষ্ক খেকো অ্যামিবা বা নিগলেরিয়া ফাউলেরি একটি বিরল কিন্তু মারাত্মক পরজীবী যা মানুষের মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে। এটি সাধারণত উষ্ণ মিঠা পানিতে থাকে, যেমন পুকুর, হ্রদ, নদী বা অপরিষ্কার সুইমিং পুলে। সম্প্রতি ভারতের কেরালায় এই অ্যামিবা সংক্রমণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। বাংলাদেশেও 2018 সালে প্রথম রোগী শনাক্ত হয়েছিল। অ্যামিবা সাধারণ পানির খাওয়ার মাধ্যমে ছড়ায় না এবং একজন থেকে আরেকজনের মাধ্যমে সংক্রমণ ঘটায় না, তবে নাক দিয়ে দূষিত পানি প্রবেশ করলে এটি ঘ্রাণ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং দ্রুত সংক্রমণ ঘটায়। প্রাথমিকভাবে আক্রান্ত ব্যক্তি তীব্র মাথা ব্যথা, জ্বর, বমি এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া অনুভব করে। চিকিৎসা শুরু না হলে রোগী খিঁচুনি, ভারসাম্যহীনতা, হ্যালুসিনেশন, অজ্ঞান হয়ে যাওয়া, কোমা এবং কয়েকদিনের মধ্যে মৃত্যুর শিকার হতে পারে। চিকিৎসা শুরু না করলে মৃত্যু হার 96 থেকে 98%। সংক্রমণ মারাত্মক হলেও কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিবায়োটিকের যৌথ প্রয়োগে রোগী সুস্থ হয়ে উঠতে পারে। সাধারণত এমফোটেরিসিন বি, মিল্টেফোসাইন, ফ্লুকোনাজল এবং রিফাম্পিন ব্যবহার করা হয়। দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা শুরু করাই একমাত্র ভরসা। সতর্কতার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিষ্কার উষ্ণ পানিতে সাঁতার এড়িয়ে চলা, নাক দিয়ে পানি প্রবেশ এড়াতে নোজ ক্লিপ ব্যবহার করা, নাক পরিষ্কার করার জন্য ফুটানো বা ফিল্টার করা পানি ব্যবহার করা এবং সুইমিং পুলে নিয়মিত ক্লোরিন ব্যবহার করা জীবন রক্ষাকারী হতে পারে। বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং অপরিষ্কার জলাশয় এই সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। যদিও সংক্রমণ এখনও বিরল, তবে সতর্ক থাকলেই মারাত্মক এই রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব।